মাগুরার শিশুটির বোনের জবানবন্দি শুনলাম, বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভিতরে ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরায় থানায় গিয়ে পুরো পরিবারটাকে তার প্রাপ্য সাজা দিয়ে আসি। শিশুটির বোন যা বললেন, আমার স্বামী ও তার ভাই আগেও একটা বিয়ে করেছিল, তাদের দুইজনেরই স্ত্রী একসাথে বাসা ছেড়ে চলে গেছে। একজন না হয় যেতে পারে, কিন্তু দুইজন কেন যাবেন? নিশ্চয় আমার শ্বশুরের তাদের সাথে খারাপ কিছু করেছে। আমার শ্বশুর বিভিন্ন সময় আমাকে জড়িয়ে ধরতো। যখন স্বামীকে জানালাম, সে উল্টো আমাকেই মারধর করতো। স্বামীকে জানালাম, মা বিশ্বাস করলেন স্বামী বিশ্বাস করলেন না, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে যে বলে আমাকে আবার সেই স্বামীর বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছেই বলেছি কেউ বিশ্বাস করেনি। হয়তো কোনো এক রাতে আমার কপালেই বোনের মতোই কিছু ঘটতো। পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবুও সবাই মিলে ধামাচাপা দিতে সাহায্য করত। রাতের খাবার খেয়ে আমি, বোন আর আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দেয়, বাইরে তুলে নিয়ে এই কাজ করেছে। ঘরের ভিতরে ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম। ছোট বোন বলেছে আমার স্বামী শাশুড়ি দুইজনেই দেখেছে আমার শ্বশুর কিভাবে আমার ছোট বোনের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে, কিন্তু তারা কিছুই বলেনি। আমি যখন আমার বোনকে পেলাম তখন সে ফ্লোরে পড়েছিল। আমাকে বলল, আপু আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে, আমি কিছুই বুঝতে পারিনি। পরে দেখলাম ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। বোন যখন আমাকে জানালো আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে, আমিকে বললাম তোমার বাবা আমার বোনের সাথে এমন করেছে, এর আগেও আমার সঙ্গে চেষ্টা করেছিল, আমি কি আমার বাবা মাকে ফোন দিয়ে জানাবো? এই কথা শুনে স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলেন। দরজা বন্ধ করে আমাকে আটকে রাখলেন। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিল, তোর বোনকে আমরা মেরে ফেলবো। সকালবেলায় দরজা খোলা হলো, দেখি আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন, ছটফট করছে বোনটা আমার। কান্না জড়া গলায় বলছে, সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল, হয়তো আশেপাশের মানুষ এসে যায় তাকে, সেটা পারেনি। আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমাদের কষ্টটা বুঝেনি, সেও তাদেরকে সহযোগিতা করেছে। আমি সবার সর্বোচ্চ শাস্তি চাই। এখানে বলে রাখা ভালো, এরা শিশুটিকে জিনে ধরেছে বলে এলাকার কবিরাজের কাছেও নিয়ে যায়। কবিরাজ জানায় এটি মোটেও জিনের কাজ নয়। কি হয়েছে সত্যি করে বলুন। এইদিকে ডাক্তারকে জানিয়ে বেঁচে থাকার সংখ্যা খুবই কম। এবার আপনারাই বলেন, এই শ্বশুর শাশুড়ি স্বামী পুরো পরিবার নিয়ে থাকার যোগ্য এরা? আছিয়ার মতো অসংখ্য আছিয়ার ঘটনা আমাদের আশপাশে ঘটছে। সত্যি আমাদের হৃদয়কে, মনকে ব্যথিত করে, সবসময় শঙ্কিত করে। আমরা নারী, আমরা কোথাও নিরাপদ নই। তাই ছোট বাচ্চার মা বাবা যারা আছেন তারা অবশ্যই সচেতন হবেন, বিষয়টি খেয়াল রাখবেন। একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীর কোথাওই সন্তান নিরাপদ নয়। তাই কোনো আত্মীয় স্বজন কারো কাছেই তাদেরকে দিয়ে নিশ্চিন্তে কোথাও যাবেন না। আর ধর্ষণের শাস্তি সর্বোচ্চ কঠোরতম শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমাদের সকলের কাম্য। আপনাদের কার কি ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না ঘটুক আমাদের সমাজে এই ধরনের নেক্কারজনিত ঘটনা।